প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের গণিত বই থেকে অনুশীলনী ১.৫-এর ১ নাম্বার ও ২ নম্বরে থাকা এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। চলো আমরা প্রথমেই এই অনুশীলনী ১.৫-এর এখানে আমাদেরকে যে গুণ দেওয়া হয়েছে এই গুণগুলোকে কিভাবে সমাধান করতে পারি তা দেখে নিই। এরপরে তোমাদেরকে ২ নম্বরের ভাগগুলোকে সমাধান করে দিব। তাহলে আমাদেরকে ১ নম্বরের গুণ করতে ক নম্বরে যে ভগ্নাংশগুলো দেওয়া হয়েছে এই ভগ্নাংশগুলোকে আমরা প্রথমে লিখে নিই। তাহলে ক নম্বরে আমাদেরকে যে দুইটা ভগ্নাংশ দেওয়া হয়েছে, ক নম্বরে হচ্ছে 2/5/3, এরপরে গুণ চিহ্ন দিয়ে 1/13/7। তাহলে আমরা এখানে ভগ্নাংশগুলোকে লিখে নিলাম। আমরা এখানে এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। এখানে হর দেখতে পাচ্ছি 5, এই 5 দিয়ে আমরা এই 2কে গুণ করব। গুণ করে আমরা যেই গুণফলটা পাবো ওই গুণফলের সাথে উপরের লবকে যোগ করব। তাহলে নিচে হর আছে 5, 5 দিয়ে যদি আমরা 2কে গুণ করি 5 দুগুণে 10, 10-এর সাথে এই 3কে যোগ করলে 13। এই পাশেও একইভাবে হর আছে 13, এই 13 দিয়ে 1কে গুণ করলে 13 একে 13, 13-এর সাথে উপরের লবকে যোগ করলে 20। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে ফেললাম। এখন আমরা এখানে এই 13-র সাথে এই 13কে বাদ দিতে পারি, আর এই 20কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো 4, 4 5 হচ্ছে 20। আমরা এখানে শুধুমাত্র 4 পাচ্ছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক নম্বরের উত্তর হচ্ছে 4। আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং গুণফল 4। তাহলে তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই আমরা এই ক নম্বরের এই ভগ্নাংশ দুটি থেকে গুণফল বের করে ফেললাম। একইভাবে আমরা আমাদের 2 নম্বরে থাকা এই ভগ্নাংশগুলোর মাধ্যমেও গুণ করে আমরা গুণফল বের করে ফেলতে পারি। খ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে 4/3/1, এরপরে গুণ, উপরে হচ্ছে 27, নিচে হচ্ছে 32, গুণ 4 উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 26। আমরা এখানে ভগ্নাংশগুলোকে লিখে ফেললাম। এখন আমরা এই ভগ্নাংশগুলোকে গুণ করব। এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেলব। তাহলে নিচে হর আছে 3, এই 3 দিয়ে 4কে গুণ করলে 3 4 12, 12 আর উপরের লবের সাথে যোগ করলে 13। আর এখানে এই ভগ্নাংশটা যেমন আছে তেমন লিখে দিব। যেহেতু আমাদের এই ভগ্নাংশটা মিশ্র ভগ্নাংশে নেই, আমরা এই ভগ্নাংশটাকে যেমন আছে তেমন লিখলাম। এরপরে 26, এই 26 দিয়ে আমরা 4কে গুণ করব, গুণ করে আমরা সাথে সাথে যোগ করব। তাহলে আমরা এখানে পাই 111। 26-এর সাথে 4কে গুণ করে যে গুণফল পেলাম এই গুণফলের সাথে 7কে যোগ করে 111 পেলাম। এখন আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে এই 27কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 3 নং হচ্ছে 27। এই 13-এর গণিতক 2 বার নিলে 13 দুগুণে 26। আমরা এখানে অবশিষ্ট পাচ্ছি উপরে 9 আর 111, আর নিচে হচ্ছে 32 আর 2। এখন আমরা যদি এই 9 দিয়ে উপরের এই 111কে গুণ করি, উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যাকে গুণ করি, তাহলে পাবো 999। 9 দিয়ে 111কে গুণ করলে 999, আর নিচে আছে 32 আর 2। 32-এর সাথে যদি আমরা 2কে গুণ করি তাহলে পাই 64। যেহেতু এই ভগ্নাংশটা একটা অপ্রকৃত ভগ্নাংশ অবস্থায় আছে, আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে এখন মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা যদি এই 64 দিয়ে 999 এই সংখ্যাটিকে ভাগ করি, এখানে আমরা রাব করছি, তাহলে 64-এর গুণিতক একবার নিলে 64 একে 64, 9 থেকে 4কে বাদ দিলে 5, এই 9 থেকে 6কে বাদ দিলে 3, 35 পাচ্ছি। এই 9টাকে নিচে নামিয়ে দিই, তাহলে 359। 64-এর গুণিতক যদি আমরা 5 বার নিই তাহলে 64-এর গুণিতক 5 বার, 4 5 হচ্ছে 20, 20-এর শূন্য হাত আছে 2, 5 6 30 আর 2 32, 320 পাই। 6 বার নিলে বড় হয়ে যাবে, আমরা এখানে 5 বার নিব, তাহলে 320। বিয়োগ করলে আমরা এখানে পাই 9, 5 থেকে 2কে বাদ দিলে 3। আমরা এখানে ভাগফল পাচ্ছি 15। এই 15 হচ্ছে আমাদের এখানে লিখতে হবে, আর ভাগশেষ পাচ্ছি 39। এই 39 হচ্ছে আমাদের উপরে লিখতে হবে। আমরা এই 64 যেমন আছিল নিচে
তেমন লিখে দিব। তাহলে আমরা এখানে 15 সমস্ত 64 ভাগের 39 এই ভগ্নাংশটি পাই। এই ভগ্নাংশটাই হচ্ছে আমাদের গুণফল। তাহলে আমরা এখানে লিখে দিব নির্ণয় গুণফল 15 সমস্ত 64 ভাগের 39। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নম্বরের সমাধান করে ফেললাম। একইভাবে আমরা গ নম্বরের এই ভগ্নাংশগুলোকেও গুণ করে আমরা গুণফল নির্ণয় করে ফেলব। তাহলে গ নম্বরে আমাদেরকে যে ভগ্নাংশগুলো দেওয়া হয়েছে আমরা লিখে নিই। গ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে 99 সমস্ত 4 ভাগের 3, এরপরে হচ্ছে 17 ভাগের 2, এরপরে 19 ভাগের 5। এখানে আমরা দেখতে পাচ্ছি গ নম্বরে আমাদেরকে শুধুমাত্র একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া হয়েছে। আমরা এই একটা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে নিচে আছে 4, এই নিচে থাকা যে হর 4 আছে এই 4 দিয়ে যদি 99কে গুণ করি, এরপর গুণফলের সাথে 3কে যোগ করলে আমরা পাই 399। আর এখানে এই ভগ্নাংশগুলোকে আমরা যেমন আছে তেমন লিখে দিই। এখন আমরা দেখব কাটাকাটি যায় কিনা। এই 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে। আর এখানে আমরা এই 399কে 19 দ্বারা ভাগ করতে পারি। 399কে যদি আমরা 19 দ্বারা ভাগ করি তাহলে পাবো 21। আর কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। উপরে পাচ্ছি আমরা 21, 5, নিচে পাচ্ছি 2 আর 17। তাহলে আমরা এই উপরে থাকা 21-এর সাথে যদি 5কে গুণ করি, গুণফল পাবো 105। আর নিচে 2-এর সাথে 17কে গুণ করলে 34। এখানে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাচ্ছি। এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এর নিচে যেই হর আছে 34, এই 34 এই সংখ্যাটা দ্বারা আমরা 105কে ভাগ করব। 34-এর গণিতক আমরা 3 বার পড়ব। তাহলে 34-এর গণিতক যদি আমরা 3 বার নেই, 3 4 12, 12 2 হাত আছে 1, 3 3 9 আর হাতে রেখে হচ্ছে 10, 102। 4 বার নিলে বড় হয়ে যাবে। তাহলে 3 বার 102। এখন 5 থেকে যদি 2কে আমরা বাদ দিই তাহলে 3 পাই। আমরা এখানে ভাগফল পাচ্ছি 3। আমরা যে ভাগফলটা পেলাম এই ভাগফলটাকে লিখব। এরপর নিচে এখানে আমরা হর দেখতে পাচ্ছি 34, এই 34কে আমরা এখানে বসিয়ে দিব। আমরা এখানে যে ভাগশেষটা পেলাম 3, এই 3 হবে উপরে। তাহলে আমরা এখানে 3 সমস্ত 34 ভাগে 3 পাচ্ছি। আমাদের এই গ নম্বরের এই ভগ্নাংশগুলোর গুণফল হচ্ছে 3 সমস্ত 34 ভাগে 3। আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং গুণফল 3 সমস্ত 34 ভাগের 3। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 1 নম্বরে থাকা এই ক খ গ এই 3টারই গুণফল বের করে ফেললাম। এখন আমরা দেখে নিই, আমাদেরকে 2 নম্বরে দেওয়া হয়েছে ভাগ করতে বলা হচ্ছে। আমরা এই ক থেকে গ পর্যন্ত ভাগ করব। এখানে ক নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে 5, এরপরে ভাগচিহ্ন দিয়ে 16 ভাগের 15। আমরা এই ভগ্নাংশগুলোকে লিখে নিই। তাহলে 2 নম্বরের ক আমাদেরকে দেওয়া হয়েছে 5, এরপরে ভাগ 16 ভাগের 15। এখানে যেই 5 আছে আমরা এই 5কে যেমন আছে তেমন রেখে দিব। এখানে যেই ভাগচিহ্নটা আছে এই ভাগচিহ্নটাকে যদি আমরা গুণ বানাই তাহলে ভাগের পরে যেই ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা বিপরীত হয়ে যাবে। 16 যাবে উপরে আর 15 যাবে নিচে। এখন আমরা এই 15কে 5 দ্বারা ভাগ করতে পারি। 15কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3। তোমরা দেখতে পাচ্ছ আমরা উপরে পাচ্ছি 16 আর নিচে পাচ্ছি 3। হর হচ্ছে 3, লব হচ্ছে 16। এখানে এই ভগ্নাংশটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এখানে এই ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে নিচে যে হর আছে এই হর দিয়ে উপরের লব 16কে আমরা ভাগ করব। 3 5 হচ্ছে 15, 16 থেকে 15কে বাদ দিলে 1। আমরা এখানে ভাগফল পাচ্ছি 5, এই 5। যেই ভাগশেষটা পাচ্ছি এই ভাগশেষ হবে উপরে। আগে যেমন হর 3 ছিল এখনও 3 হর থাকবে। তাহলে আমরা এখানে ক নম্বরের ভাগফল পাচ্ছি 5 সমস্ত 3 ভাগের 1। এখানে আমরা লিখে দিব, সুতরাং ভাগফল 5 সমস্ত 3 ভাগের 1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নম্বরে থাকা এই ভাগফলটিকে নির্ণয় করে ফেললাম। এখন আমরা দেখে নিই আমাদেরকে 2 নম্বরে যেই ভগ্নাংশগুলো দেওয়া হয়েছে এই ভগ্নাংশগুলোর ভাগ কীভাবে করতে হয়। তাহলে খ নম্বরের ভগ্নাংশগুলোকে আমরা লিখে নিই। খ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে 32, নিচে হর
আর উপরে দেওয়া হয়েছে লব 27, 32 ভাগের 27, এরপরে ভাগচিহ্ন দিয়ে 4 সমস্ত 26 ভাগের 7। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভগ্নাংশ আমাদেরকে মিশ্র ভগ্নাংশ দেওয়া হয়েছে। আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে এই 27 আর এই 32 ভাগের 27 ভাগ, আমরা এখানে নিচে যেই হর আছে হরটাকে যেমন আছে তেমন দিব। আমরা এখানে 26কে যদি 4 দ্বারা গুণ করি, যে গুণফলটা পাই এই গুণফলের সাথে 7কে যোগ করলে আমরা পাই 111। এখন আমরা এখানে এই 32 ভাগের 27 যেমন আছে তেমন লিখে দিলাম। এই ভাগটাকে যদি গুণ বানাই তাহলে ভাগের পরের ভগ্নাংশটা বিপরীত হয়ে যাবে, হর যাবে লব হয়ে আর লব হবে হর। এখানে আমরা এই 32 আর 26কে আলাদাভাবে কাটতে পারি। 32কে আমরা 16 দ্বারা ভাগ করলে 16 দুগুণে হচ্ছে 32, আর এখানে আমরা 32কে 2 বার ভাগ করলাম, 26কেও যদি 2 বার ভাগ করি তাহলে 13, 13 দুগুণে 26, 16 দুগুণে 32। আর এই 27কে যদি আমরা ভাগ করি, 3 নং হচ্ছে 27, 9, 3 নং 27, আরও যে 3 আছে ওই 3 দ্বারা আমরা 111কে ভাগ করতে পারি। 111কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 37। তাহলে এখানে তোমরা আবার দেখে নাও, আমরা 111কে 3 দ্বারা ভাগ করতে পারি, 111কে 3 দ্বারা ভাগ করলে 37। আমরা এখানে 3 দ্বারা ভাগ করেছি 111কে, একইভাবে আমাদেরকে এই 27কেও 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে পাই 9। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা উপরে এখানে 9 আর 13 পাচ্ছি, আর নিচে 16 আর 37 পাচ্ছি। এই 16 দিয়ে যদি আমরা 37কে গুণ করি তাহলে আমরা গুণফল পাই 592, আর উপরে 9 আর 13 আছে, এই 9 দিয়ে যদি 13কে গুণ করি তাহলে পাই 117। এখানে আমাদের এই ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমাদেরকে আর মিশ্র ভগ্নাংশ বানাতে হবে না। আমাদের এই 592 ভাগের 117 এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের খ নম্বরের ভাগফল। তাহলে আমরা লিখে দিব ভাগফল 592 ভাগের 117। তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নম্বরের এই ভাগফলটিকেও বের করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে গ নম্বরে যেই ভগ্নাংশগুলো দেওয়া হয়েছে এই ভগ্নাংশগুলো থেকে কিভাবে আমরা ভাগফল নির্ণয় করতে পারি। তাহলে গ নম্বরে আমাদেরকে ভগ্নাংশ দেওয়া হয়েছে 27 সমস্ত 4 ভাগের 3 ভাগ 14 সমস্ত 5 ভাগের 4। চলো আমরা খুব সহজেই এই গ নম্বরের ভগ্নাংশগুলোকেও মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেলি। এখানে এই 4 দিয়ে আমরা এই 27কে গুণ করব, গুণ করে যে গুণফলটা পাবো এই গুণফলের সাথে 3কে যোগ করব। তাহলে নিচে আছে 4, 4-এর সাথে 27কে গুণ করে এই 3-এর সাথে যোগ করলে আমরা যোগফল পাই 111। এরপরে ভাগ, এখানে আমরা এই হরটাকে যেমন আছে তেমন লিখে দিব। 5-এর সাথে 14কে গুণ করে গুণফলের সাথে 4কে যোগ করলে আমরা 74 পাই। 5-এর সাথে 14কে গুণ করে 4-এর সাথে যোগ করলে 74। এখন আমরা এখানে এই প্রথম ভগ্নাংশটাকে লিখে দিলাম। এই ভাগটাকে যদি গুণ বানাই তাহলে ভাগের পরের ভগ্নাংশটা বিপরীত হয়ে যাবে, এই 5 যাবে উপরে আর 74 যাবে নিচে। এখানে আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো শুধুমাত্র 111কে 3 দ্বারা ভাগ করা যায়। 111কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 37 হবে। 111কে 3 দ্বারা ভাগ করলে 37 হয়। ওই 37 দ্বারা আমরা এই 74কে ভাগ করব। 37 দ্বারা যদি আমরা 74কে ভাগ করি তাহলে পাবো 2। এখানে আমরা উপরে পাচ্ছি 3 আর 5, তাহলে 3 দিয়ে 5কে গুণ করলে 3 5-এ হচ্ছে 15, নিচে হচ্ছে 4 আর 2, 4 দুগুণে হচ্ছে 8। এখানে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাচ্ছি। আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। সব সময় একই রকমভাবে অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। আবার যদি মিশ্র ভগ্নাংশ থাকে আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা যদি এই 8 দিয়ে 15কে ভাগ করি তাহলে 8 দুগুণে হচ্ছে 16, বড় হয়ে যায় 8-একে 8, 15 থেকে 8কে বাদ দিলে 7। আমরা এখানে ভাগফল পাই 1, নিচের হর 8
আর ভাগশেষ হচ্ছে 7, এই 7। তাহলে 1/8 হচ্ছে আমাদের ভাগফল। এখানে আমরা নিচে লিখে দিতে পারি, সুতরাং ভাগফল 1/8। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 1 নম্বর ও 2 নম্বরে থাকা যতগুলো গুণ আর ভাগ ছিল সবগুলোকে আমরা সমাধান করে ফেললাম খুব সহজেই। এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।